আর এখানে হচ্ছে একটা ইয়ে লেখা আছে, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এটা ইউটিউব চ্যানেল। সো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের যত ক্লাস আছে এই ক্লাসগুলো হচ্ছে ওখানে পাবেন। হ্যাঁ, আপলোড কিন্তু সব ক্লাসগুলো ওখানে পাবেন, গ্রাজুয়ালি সব আপলোড হচ্ছে, ভিডিওস ক্লাস সবই পাবেন। সো এখানে হচ্ছে আপনি একটু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ইউটিউব থেকে আমি লাইভ ক্লাস নেওয়ার প্ল্যান করতেছি। হ্যাঁ, ফেসবুক থেকে যেমন লাইভ নিচ্ছি, ইউটিউব থেকে আমি লাইভ ক্লাস নেওয়ার একটা প্ল্যান করছি। সো আপনি লাইভ ক্লাস করতে হলে ইউটিউবে থাকতে হবে। সো এই হচ্ছে আমাদের আমাদের পেজ একাধিক জায়গায় শেয়ারও করা আছে, যদিও একাধিকবার একাধিক জায়গায় আমাদের শেয়ার করা আছে আর কি, লিংক শেয়ার করা আছে। সো আপনারা যুক্ত হয়ে যাবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাস হচ্ছে সমীকরণ বা হচ্ছে ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশন বা সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, আমাদের আগের ক্লাসটা ছিল কি অসমতা। অসমতা মানে অসমীকরণ, অসমান ছিল। সো আজকে শিখবো আমরা সমান। সমান কিভাবে করে আর কি। তো দেখেন আমরা শুরু করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস হচ্ছে সমীকরণ। সমীকরণ বা ইকুয়েশন। ইকুয়েশন। আচ্ছা দেখেন, আমরা যে চ্যাপ্টারে ম্যাথ করি না কেন সেখানে ইকুয়েশন থাকে। আমরা যে চ্যাপ্টারে ম্যাথ করি না কেন সেখানে ইকুয়েশন বা সমতা সমীকরণ সেখানে থাকেই। আপনি জ্যামিতি করেন, আপনি বীজগণিত করেন, আপনি পাটিগণিত করেন, আপনি যা ইচ্ছা তাই করেন, দেখবেন যে সেখানে এই সমীকরণ চলেই আসে যে এত সমান এত, এত সমান এত। অর্থাৎ আমাদের সমাধান করাই লাগে আর কি, ঠিক আছে। স্যারের এইজ 20 বছর লাগে। আর বয়স বুড়া হয়ে যেতেছে দিন দিন। হ্যাঁ, চুল টুল সব পাইকে যেতেছে। সেলুন আলার কাছে গেছি, হ্যাঁ, তো সেদিন আমি চুল কাটতে গেছি। সেলুন আলা বলতেছি, ভাই আপনার তো চুল সাদা হয়ে যেতেছে, কলম লাগাই দিব নাকি? তাই আমি বলছি, চুল সাদা হয়েছে আপনার কি সমস্যা? আমার বয়স বাড়তেছে, আমার চুল সাদা হবে, হ্যাঁ আরো সাদা হবে, এটাই তো স্বাভাবিক, বয়সের সাথে সাথে এটাই তো স্বাভাবিক। আমার কি দরকার এখানে কলম মারার? আর কালা হইলেই কি, আমি কি আর একটা বিয়ে শাদী করবো নাকি? চুল পাকলে ভালো, ছেলের অভিজ্ঞতা বাড়ছে, বয়সের সাথে সাথে এটা একটা বাড়া উচিত। হ্যাঁ, আমি বুঝাইতে চাইছি যে আমি বুড়ো হয়ে যেতেছি, ঠিক আছে। প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা ইকুয়েশন। আচ্ছা, প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা ম্যাথের টপিকের একটা বেসিক থাকে, কি বলে, টার্গেট থাকে যে আমি ইকুয়েশন বা কি বিষয়টা কি। ধরুন আমি একটা সমীকরণ লিখলাম, সমীকরণ, ইকুয়েশন বা সমতা। হ্যাঁ, সমতা এই আর কি। ধরেন একটা লিখলাম 2x + 3 = ধরেন 9, সাপোজ এরকম আমি কিছু একটা লিখলাম। তাহলে এটার নাম কি? সমীকরণ। এই যে দেখেন, সমীকরণ কাকে বলে? যে দুই পাশে যে দুইটা থাকে, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। বা এখানে চাইলে এরকম থাকতে পারতো যে x + 2 এরকম থাকতে পারতো, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তা সমীকরণের আসলে বেসিক টার্গেটটা কি? সমীকরণের বেসিক টার্গেট হচ্ছে x এর মান বের করা, যে x এর মান কত। তো এখানে এই দুই পক্ষ যাই থাকুক না কেন, আমাদের টার্গেট থাকবে প্লাস মাইনাস যোগ বিয়োগ কইরা এক্স গুলো এক পাশে, সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে কোনো না কোনো ভাবে ছলে বলে কৌশলে এক্স এর মান বের করা। তাহলে এই দেখেন, এখানে আছে 2x, এই 2x এর সাথে আমি x নিয়ে আসলাম, এখানে আছে 2, এইটা আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। হ্যাঁ, তাহলে কি হবে? 2x থেকে x গেলে x = এখানে হবে কত? -1। এই যে হচ্ছে আমাদের কাম সারা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাম সারা। মানে আমরা যখনই এই সমীকরণ বা সমতার ম্যাথ করব, অর্থাৎ আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে সামহাউ কোনো না কোনো ভাবে এক্স এর মান বের করে ফেলা। এক্স এর মান বের করে ফেলা মানে আমার কাজ শেষ। অর্থাৎ সমীকরণের হচ্ছে বিভিন্ন শর্ত থাকবে, বিভিন্ন থাকবে, বাট আপনার বা আমার কাজ হচ্ছে কি সেখানে ওগুলোর মান বের করা, মানে এক্স এর মান বের করা। তো আমরা অঙ্ক করতে করতে নিয়ম শিখবো, অঙ্ক করতে করতে হচ্ছে যদি যখন যে নিয়ম লাগবে আমরা সেই নিয়ম শিখে ফেলবো আর কি। আচ্ছা, আমরা তাহলে অঙ্ক শুরু করে দিই, যে পরীক্ষায় যে টাইপের ম্যাথ গুলো আসছে। তো আগেই বলে দিলাম যে সমীকরণ বা ইকুয়েশনের একটাই টার্গেট, এক্স কে একা করা, এক্স এর মান বের করা। আচ্ছা, একটা প্রাইমারির ম্যাথ শুরু করি। প্রথম একটা সহজ ম্যাথ করি প্রাইমারির। হ্যাঁ, এরকম ছিল যে 15 - 5x হচ্ছে 24 - 8x। হ্যাঁ, হলে প্রাইমারিতে আসছে x = 4। তো আরেকটা বিষয় বলি যে ম্যাথের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে
এই সমীকরণ চাপটা সবচেয়ে বেশি সহজ। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করব? প্রথম আমি একটা ইজি দিয়ে শুরু করলাম আর কি। তো এখানে আছে -5x আর এখানে আছে -8x, তাহলে কত হবে? এটা প্লাস হয়ে যাবে। এখানে আছে 24 আর এই পাশ থেকে যাবে -15। আচ্ছা, তাহলে কত হবে? 3x ইকুয়াল টু 5 আছে কত হলে 14 হবে, 9 হইলে হাত থেকে 1 2। আচ্ছা ওকে 2, তাহলে এখানে 3, এখানে হচ্ছে 9, কাটলে হবে কত? 3। তাহলে x ইকুয়াল টু কত? 3। আচ্ছা, আমরা আস্তে আস্তে আরো ডিপ ম্যাথে চলে যেতেছি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আরো ডিপ ম্যাথে চলে যাচ্ছি। তোলা শেষ হলে একটু ডান লিখবেন দয়া করে, ডান লিখবেন, নেক্সট লিখবেন। টাকা পয়সা তো আমি নিতেছি না ভাই, ফ্রিতেই পড়াইতেছি। তাহলে একটু মানে চর্চা, মানে আপনি একটু অ্যাক্টিভ থাকবেন দয়া করে, ঠিক আছে? একটু অ্যাক্টিভ থাকবেন। আমি অনেক ম্যাথ করানোর প্ল্যান আছে, এমনিতেও আজকে একটু লেটে আমাদের ক্লাস শুরু হয়েছে। সো একটু হচ্ছে যে মানে অ্যাক্টিভ থাকবেন, একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমি দ্রুত আরো বেশি বেশি ম্যাথ করাইতে পারবো। আর যদি ঘুমায় যান তাহলে আর কিছু করার নাই, ঘুমায় গেলে আর কিছু করার নাই। হ্যাঁ, ঘুমায় গেলে আর কিছু করার থাকবে না আমার। আচ্ছা আচ্ছা, এখানে একটা ম্যাথ দেখেন, এটা হচ্ছে বিসিএস, এটা হচ্ছে বিসিএস ম্যাথ। কি আসছিল? সেটা হচ্ছে ও না, এটা প্রাইমারিতে, এটাও প্রাইমারি, বিসিএস এরটা পরে দেখাচ্ছি। প্রাইমারিতে ছিল x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু হোয়াট? ইকুয়াল টু হোয়াট? এখানে একটা মান দেওয়া ছিল, দেখেন কি দেওয়া ছিল, এই যে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু হোয়াট, এরকম একটা মান দেওয়া ছিল। মানগুলো এরকম, দেখেন কি কি উত্তর ছিল। x প্লাস 1 ছিল, x মাইনাস 1 ছিল, প্লাস 1 ছিল, মাইনাস 1 ছিল। এটা a, এটা b, এটা c, এটা d। আচ্ছা, অঙ্কটা আমরা করি, দেখেন। তাহলে এখানে x লিখলাম, এখানে মাইনাস দিলাম। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিলাম, এই x মাইনাস এই মাইনাস, আর এখানে আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কত হবে? মাইনাস এক্স আর মাইনাস আর প্লাস কত হবে? -1। তাহলে কত হয়? -x আর +x চলে গেল, তাহলে x মাইনাস এখানে থাকবে কত? -1, ও সরি, ইকুয়াল, তাহলে কত হবে? x প্লাস 1। আচ্ছা, সেম একটা অঙ্ক বিসিএস এ আসছে, সেটা এখন আমি দেব। তাহলে উত্তর হচ্ছে কত? x প্লাস 1, x প্লাস 1। সেম ক্যাটাগরির একটা ম্যাথ বিসিএস এ আসছে, আমি বিসিএস এর ম্যাথটা লিখতেছি। তাহলে এটার মান কত? x প্লাস 1। এবার সেম ক্যাটাগরির একটা ম্যাথ বিসিএস এ আসছে, দেখেন বিসিএস কি আসছিল? x মাইনাস, এখানে আবার থার্ড ব্র্যাকেট দিছে। আচ্ছা, থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার x মাইনাস, এর মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট দিছে। আচ্ছা, x মাইনাস x প্লাস 1, x মাইনাস x প্লাস 1। আচ্ছা, এই হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এটা কোথায় আসছিল? বিসিএস ম্যাথ। সেকেন্ড ব্র্যাকেট জীবনে পারলাম না ভালো দিতে, আমি আফসোস থাকলো। দেখছেন কয়বার লিখলাম? আচ্ছা, ধরে নেন এটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য ক্লাস 9-এ স্যার হচ্ছে অঙ্ক কেটে দিছিল আমার। অঙ্ক কইছে এই ইয়াতে অঙ্ক কেটে দিছিল সেকেন্ড ব্র্যাকেট, তখন শিখছিলাম অনেক কষ্ট করে, এখন ওই যে আবার ভুলে গেছি। আচ্ছা, তাহলে অঙ্কটা কি? x মাইনাস, ভিতরে হচ্ছে থার্ড ব্র্যাকেট x মাইনাস, আবার হচ্ছে ব্র্যাকেট x মাইনাস x প্লাস 1। আচ্ছা, এই অঙ্কটার উত্তর কত? আচ্ছা, অপশনগুলো ছিল এরকম +1, -1, x প্লাস 1, x মাইনাস 1। ধরেন আমি আপনাদের অপশন দিলাম, দেখি কে কে পারেন। যারা পারেন ট্রাই করেন, যারা না পারেন তারা আমারটা দেখেন। যারা পারেন তারা ট্রাই করেন, যারা না পারেন তারা আমারটা দেখেন। এরকম আসছে পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই অঙ্কটা আমরা কেমনে করব? ইকুয়াল, এখানে x লিখলাম, এখানে লিখলাম x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট না, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে কাম হয়ে যাবে। আর আচ্ছা, ব্র্যাকেট নিয়ে এত কাহিনীর দরকার নাই, যা আছে তাই লিখলাম, অসুবিধা নাই। আচ্ছা, এখানে আমরা গুণ করি x, আচ্ছা x মাইনাস x, এই মাইনাস আর এই প্লাস -1। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট আর লাগে না, সেকেন্ড ব্র্যাকেট আর লাগে না। আচ্ছা,
সেকেন্ড ব্র্যাকেট আর দিতাম না রে ভাই। আচ্ছা ওকে, তাহলে দেখেন আবার এক্স মাইনাস, আচ্ছা এখানে মাইনাস এক্স এর সাথে প্লাস এক্স চলে গেল, তাহলে এখানে থাকবে কত, এই যে এক্স এখানে থাকবে, এখানে আচ্ছা এক্স এরপর একটা মাইনাস সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এই যে এক্স লিখলাম মাইনাস দিলাম, এখানে থাকবে আবার আরেকটা মাইনাস ওয়ান। ওকে, তাহলে এক্স মাইনাস, এবার দেখেন এই এক্স লিখলাম, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস ওয়ান, তাহলে এক্স মাইনাস এই মাইনাস মানে মাইনাস এক্স, এই প্লাস এই মাইনাস আর প্লাসে মাইনাস ওয়ান, এই মাইনাস এক্স প্লাস এক্স কাটা, উত্তর হচ্ছে মাইনাস ওয়ান। উত্তর হচ্ছে কত, মাইনাস ওয়ান। এই হচ্ছে উত্তর, উত্তর হচ্ছে কত, মাইনাস ওয়ান। তাহলে আমরা আস্তে আস্তে ডিপে ঢুকতেছি আর কি, হ্যাঁ আস্তে আস্তে আমরা ডিপ ম্যাথে ঢুকতেছি। তাহলে কত হইলো, মাইনাস ওয়ান। এটা হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা, ঠিক আছে। আচ্ছা একটু দ্রুত তুলবেন এবং কি বলে রেসপন্স করবেন, ঘুমাই যাবেন না। আবার বলি ঘুমাই গেলে খবর আছে, হ্যাঁ আপনি যদি এখন ঘুমাই যান তাহলে আজীবনে আর ঘুমাইতে পারবেন না। একটা ভালো সরকারি চাকরি করবেন তখন ঘুমাইবেন আর কি, হ্যাঁ এখন ঘুমায়েন না, এখন ঘুমায়েন না। আচ্ছা তাহলে এটার উত্তর কত, মাইনাস ওয়ান। এটার উত্তর হচ্ছে কত, মাইনাস ওয়ান। আচ্ছা নাজিমউদ্দিন স্যার, আপনার এক্স স্টুডেন্ট আমি, অফিসার সোনালী ব্যাংকে আছি। নাজিমউদ্দিন ভাই আমাদের ব্যাংকের কোর্সের স্টুডেন্ট, সে বর্তমানে সোনালী ব্যাংকে আছে এবং তার আগে সে প্রাইমারিতে ছিল, ঠিক আছে। তো ভালো লাগলো, তো আপনাদের জন্য একটা এক্সাম্পল, ঠিক আছে, যে আমার পড়েন, আমি যেভাবে বলি সেভাবে গাইডলাইন ফলো করেন, সেইভাবে করেন, ইনশাল্লাহ আপনারা আরো ভালো জায়গায় যাবেন, ঠিক আছে। নাজিমউদ্দিন ভাইয়ের জন্য অনেক শুভকামনা থাকলো। উনি আমার একাধিক ব্যাচে ক্লাস করছেন, ব্যাংকেরই প্রাইমারি বিশেষ ব্যাচেও ক্লাস করছিলেন, মনে আছে আমার। আচ্ছা সো আপনাদেরও বলবো হতাশ হওয়ার কিছু নাই, লেগে থাকুন, ইনশাল্লাহ হবে। আচ্ছা সেম অঙ্কটা আসছিল দেখেন, আচ্ছা এই অঙ্কটা দেখেন, এই যে এখানে একটা অঙ্ক আছে সেম, এটা হচ্ছে নন ক্যাডার পরীক্ষাতে আসছে, দেখেন সেম এখানে একটা অঙ্ক আছে। আচ্ছা এক টাইপের অঙ্কের দরকার নেই, আপনারা পারবেন এক টাইপের অঙ্ক, ঠিক আছে, ওইটার দরকার নেই, নতুন ম্যাথ দেখেন। আচ্ছা অন্য টাইপের একটা দেখাই। আচ্ছা এই অঙ্কটা দেখেন, এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য হলে এক্স ইকুয়াল টু হোয়াট। এইটা হচ্ছে কোথায় আসছিল, নন ক্যাডারে আসছে প্লাস ব্যাংকেও আসছে, নন ক্যাডার পরীক্ষাতে আসছে, আবার একটা ব্যাংকেও রিপিট হয়েছে, গভর্নমেন্ট ব্যাংকে। এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে এক্স এর মান কত, ইংরেজিতে আসছিল। তাহলে দেখেন আমরা এইখানে স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস টু স্কোয়ার এই পাশে গেলে কি শূন্য। আচ্ছা এত সহজ অঙ্ক কেন দিছে আমি বুঝলাম না। আচ্ছা এটার অপশন ছিল, আচ্ছা এটার উত্তর ছিল হচ্ছে 5, এটার উত্তর ছিল হচ্ছে 6, এটার উত্তর ছিল 5.5, এটার উত্তর ছিল কোনোটি নয়, কোনোটি নয়। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। হ্যাঁ তাহলে এক্স এর মান যেহেতু 2,